আমি অসহায়টাই এত দূরে রই, আমি অসহায়টাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই উদার হাওয়া, পশ্চিমে করে স্রোত হাওয়া, আরো বেরোই উদার হাওয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, তার নাম হচ্ছে আবু হারিস। আবু হারিস একদিন সেই তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন। তাওরাত কিতাব তেলাওয়াত করার সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু বারে বারে আসতেছে। আবু হারিস চিন্তা করলেন আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, হে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাব তো আপনার উপরে নাজিল হয়েছে, এই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, তাহলে এই কিতাবের মধ্যে বেশিরভাগ আপনার নামটা থাকা প্রয়োজন ছিল, কি জন্য আপনার নামটা এখানে নাই? একজন নবীর নাম পাওয়া যায়, সেই নবীকে আমরা কোনোদিনও দেখিও নাই, সেই নবীর নামটা শুধু বারে বারে তাওরাত কিতাবের মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম, خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان،
مبين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায়টাই এত দূরে রই, আমি অসহায়টাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পূবার হাওয়া, পশ্চিমে করে স্রোত হাওয়া, আরো বেরোই পূবার হাওয়া, পশ্চিমে করে স্রোত হাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা জানতে পারলাম না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে আমরা সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা গোটা জমিন, আসমান, জমিন, পৃথিবী, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলওয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীর আল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথিবৃন্দ এবং সম্মুখে উপবিষ্ট সম্মানিত জনতা এবং মাহফিলের যে সমস্ত ভাই ব্রাদার, আত্মীয় স্বজন অর্থাৎ মুরব্বিয়ানগণ, যে যেখানে আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, আলোচনার শুরুতে আপনাদের সম্মুখে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিছু দায়িত্ব দিয়ে তারপরে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই কাজ প্রত্যেকটা উম্মতের সম্মুখে পেশ করা, হাজির করা। ঠিক তেমনি ভাবে আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে এই কালেমা দিলেন। এই কালেমার দাওয়াত প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের সম্মুখে উপস্থাপন করার জন্য সাহাবায়ে আজমাইনদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে যে নবী কাফিররা পর্যন্ত তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, সেই নবী যখন প্রকাশ্যে যখন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সেই নবী জাদুকর হয়ে গেল, সেই নবী দুশমন হয়ে গেল, সেই নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিল। যেই নবী আমরা একটা জিনিস সহজভাবে পেলে সেই জিনিসটার কদর থাকে না, যেই নবী নামাজ পড়ারত অবস্থায় সাহাবায়ে আজমাইনরা নামাজ পড়ারত অবস্থায় কাফেররা তাদের দিকে তীর নিক্ষেপ করত, তাদেরকে দেখে তীর নিক্ষেপ করত, গাছ মনে করে তারা তীর নিক্ষেপ করত, সেই তীরগুলা সাহাবায়ে আজমাইনদের শরীরে পড়ত। আর নামাজ যখন শেষ হয়ে যাইতেন, নামাজ শেষ হওয়ার পরপরই সাহাবায়ে আজমাইনরা যখন তীর খোলা যখন শুরু করতেন, তীর সহজভাবে সেই তীরগুলা খুলত না। যখন সাহাবায়ে আজমাইনরা আবার যখন নামাজে দাঁড়িয়ে যাইতেন, সেই সময় অন্য সাহাবীরা সেই তীরগুলা খুলতেন। তাহলে তারা নামাজের মধ্যে কিভাবে ধ্যান খেয়াল দিয়েছেন নামাজের মধ্যে, ঠিক তেমনি ভাবে আমাদেরও সেই নামাজের মধ্যে ধ্যান খেয়াল দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ তোমরা এমন ভাবে আদায় করবা, নামাজ তোমরা এমন ভাবে আদায় করবা, খুশু এবং খুশু ধ্যান খেলার সাথে তোমরা কি করো? নামাজ আদায় করো। বান্দা যদি কোনো মালিকের বাড়িতে কাজ করতে যায়, মালিকের বাড়িতে কাজ করতে গিয়া যদি নামাজের কাজের মধ্যে যদি কি হয়, অমনোযোগী আসে, অবহেলা আসে, সেই মালিক কি করে? শ্রমিককে কোনো সময় মূল্য দিতে চায় না, দাম দিতে চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বান্দা নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে খুশু এবং খুশু ধ্যান খেয়াল নিয়ে তুমি নামাজ আদায় করো। আল্লাহ তাআলা আবার 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত পয়সা কাজ থেকে দূরে রাখে। যেই নামাজ আমরা আদায় করি, নামাজ আদায় করে চায়ের দোকানে গিয়ে চা খাই, আবার বিড়ি সিগারেটও খাই, একজন অন্যের কি করি? গীবত করে বেড়াই। সেই গীবতটা হচ্ছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ করা। একটা কবিরা গুনাহ করলে তওবা সালামত হয় না, সেই কবিরা গুনাহে আমরা বারবার লিপ্ত হয়ে থাকি, বারবার শুধু লিপ্ত হতেই থাকি। মিথ্যা কথা বলি, কোন খারাপি, জিনা ব্যভিচার পর্যন্ত আমরা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ আদায় করি ঠিক, কিন্তু নামাজের মধ্যে কোনো ধ্যান খেয়াল নাই। নামাজের মধ্যে ব্যবসার ধ্যান খেয়াল আমাদের মধ্যে আসে, ব্যবসার ধ্যান খেয়াল নামাজের মধ্যে আসে, পরিবারের ধ্যান খেয়াল আমাদের নামাজের মধ্যে আসে।
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ ফরমান, আমরা নামাজ পড়ি আবার অন্যজনকে পর্যন্ত আমরা কষ্ট দেই, এই কষ্টটা পর্যন্ত দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের দিনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। মোবাইল যে রকম ওয়াইফাই ছাড়া চলে না, ইন্টারনেট ছাড়া, ইন্টারনেট কানেকশন ছাড়া যে রকম চলে না, বান্দার দিলের সাথে রবের একটা কানেকশন আছে রে ভাই। বান্দার দিলের সাথে রবের একটা কানেকশন আছে, যে কানেকশনের মধ্যে যদি তুমি বান্দা আঘাত দাও, এক বান্দা হয় তুমি আর এক বান্দাকে যদি আঘাত দাও, তাহলে সরাসরি তুমি যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী থেকে অসংখ্য বাণীর মধ্যে একটা হাদিস বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা কিভাবে নিরাপদ থাকবো? আমাদের একজনের কথা বলার ক্ষমতা আছে বিদায় আর একজন কোনো কথাবার্তা বলতে পারে না। একজন জোরে কথাবার্তা বলে বিদায় আর একজন জোরে কথাবার্তা কি করতে পারে না, বলতে পারে না, কারণ একজনের ক্ষমতা আছে আর একজন হচ্ছে দুর্বল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সে কষ্ট কম করেন নাই। কম বেশি আমাদের সকলের জানা আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাওরাত কিতাবের পণ্ডিত তার নাম হচ্ছে আবু হারিস। একদিন সেই তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন। তাওরাত কিতাব তেলাওয়াত করার সময় জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু বারে বারে আসতেছে। আবু হারিস চিন্তা করলেন আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, হে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাব তো আপনার উপরে নাজিল হয়েছে, এই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, তাহলে এই কিতাবের মধ্যে বেশিরভাগ আপনার নামটা থাকা প্রয়োজন ছিল, কি জন্য আপনার নামটা এখানে নাই? একজন নবীর নাম পাওয়া যায়, সেই নবীকে আমরা কোনোদিনও দেখিও নাই, সেই নবীর নামটা শুধু বারে বারে তাওরাত কিতাবের মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হারিস কি করলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না বলিয়া, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে না শুনিয়া তাওরাত কিতাবের মধ্যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নামগুলো কেটে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে সমস্ত নামগুলো কেটে দিলেন। এক পর্যায়ে সমস্ত নামগুলো যখন কেটে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আবু হারিস, তুমি এটা কি করলে? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন গাছপালা তরুণতা আমাকে তোমাকে এমন কি কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীর নামগুলা তুমি কিভাবে কেটে দিলা? আবু হারিস কি করলেন? আবু হারিস আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলার গজবে এসে কি হয়ে গেলেন? ভূ হিসাবে পরিণত হয়ে গেলেন। ভূ হিসাবে পরিণত হয়ে হাঁটতে হাঁটতে যখন বাড়ির মধ্যে যখন চলে গেলেন, বাড়ির মধ্যে গিয়া খাটের নিচে চৌকির নিচে গিয়া সে কি করলেন? আশ্রয় নিলেন। একদিন দুই দিন চলে যায়, 3 দিনের মাথায় তার স্ত্রী আবু হারিসের স্ত্রী যখন তাকে খুঁজে পাইতেছে না, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, 3 দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। তার স্বামী কি করলেন? তার স্ত্রী কি করলেন? তার স্ত্রী তার স্বামীকে তালাশ করা শুরু করলেন। এক পর্যায়ে ডাকাডাকি করা শুরু করলেন। আবু হারিস কি করলেন? চৌকির নিচ থেকে আওয়াজ দিচ্ছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি দেখো এই চৌকির নিচে আছি, আমি এই চৌকির নিচে আছি,
তুমি আমাকে কিভাবে কি জন্য খুঁজতেছো? এইবার আবু হারেস যখন চোখের নিচ থেকে যখন বাইরে হয়ে চলে আসলেন, চলে আসার পরে তখন বলতেছেন, চলে আসার পরে তখন বলতেছেন তার স্ত্রী তাকে বলতেছেন, আবু হারেসকে বলতেছেন, এই জন্য তুমি গুলশানে পরিণত হয়ে গেলা? বলে আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামটা কেটে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে কঠিন একটা আযাবের মধ্যে গ্রেফতার করে রেখেছে। সম্মানিত হাজিরিন, এই হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অসংখ্য অগণিত মুজিজা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা কত বড় সৌভাগ্যবান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বললেন, ও আল্লাহ, তোমার এমন একজন পয়গম্বর আছে যে নবীকে তুমি সৃষ্টি না করলে তুমি আমাকেও সৃষ্টি করতে না, এবং আমার যারা উম্মত আছে তাদেরকে তুমি সৃষ্টি করতে না, তথা আসমান জমিন গাছপালা তরলতা তুমি কোনো কিছু সৃষ্টি করতে না। সেই নবীকে, সেই নবীর উম্মত না বানাইয়া তুমি আমাকে কি করো না, দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যাও না। সেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশের মেহমান বানাইলেন। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইবেন, কালেমা পড়ে সে কি হইবেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হারেস কি করলেন? তার স্ত্রীকে সমস্ত ঘটনা, সমস্ত কথাবার্তা গুলো সুন্দর করে খুলে খুলে বললেন। খুলে বলার পর তার স্ত্রী বলতেছে, তুমি পণ্ডিত হইতে পারো, এই কিতাব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হইতে পারে, কিন্তু তুমি এতটুকু ক্ষমতা রাখো না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দিতে। এতটুকু ক্ষমতা তোমাকে আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু তুমি কি জন্য এই কাজটা করলা? আবু হারেস বলে, আমার তো ভুল হয়ে গেছে, এখন আমার কি করা? এখন আমি কি করতে পারি? আবু হারেস হেঁটে হেঁটে কি করলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার এখন কেমন অবস্থা হবে? আমার এখন কি হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই নবীর নামটা তুমি কেটে নিয়েছো সেই নবী হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, তারপরে কোনো নবী আসবে না যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। তুমি এবং আমি এবং তোমাকে আল্লাহ তাআলা কি করতেন না? সৃষ্টি করতেন না। তুমি কি জন্য সেই নবীর নামটা কেটে দেওয়ার জন্য গেছো? এই কিতাবটা আমার উপর নাযিল হয়েছে, এই কিতাবটা আমার উপর নাযিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী হবেন, কেমন মায়ের নবী হবেন, সেই ঘটনাগুলো সুন্দর করে কিতাবের মধ্যে দেওয়া আছে। তুমি কি জন্য তার নামটা কেটে দিলা? আবু হারেস বলেন, আমার ভুল হয়ে গেছে, তবে আল্লাহ তাআলার কাছে একটা আরজি জানান, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন সেই নবীর উম্মত বানাইয়া আমাকে যেন দুনিয়া থেকে বিদায় করে নেয়। কেমন ছিলেন আবু হারেস? আবু হারেস এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে যখন শুনলেন মক্কার বুকে, মদিনার বুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই কথা আবু হারেস শোনার পরে আবু হারেস আর ঠিক করতে পারলেন না। আবু হারেস
কি করলেন 600 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে কি করতেছেন সম্মুখের দিকে আগাইতেছিলেন, মক্কার পথে আগাইতেছিলেন। মক্কার পথে আগানোর সময় তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আপন চাচা আবু জেহেলের সাথে কি হইতেছিল? যুদ্ধ হইতেছিল, কথা কাটাকাটি হইতেছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ ছিল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্ব চলতেছিল, কথা কাটাকাটি, ঝগড়া মারামারি চলতেছিল। আবু জেহেলের বাড়ির সম্মুখে আবু হারিস এত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া আবু জেহেলের বাড়ির সম্মুখে কি হয়েছে? হাজির হয়েছে। হাজির হওয়ার পরে সেখানে বিশ্রাম নিতেছে। এইদিকে আবু জেহেল মনে মনে ভাবতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ঝগড়া লেগেছে, সে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই গুইসাপটা আমার সম্মুখে পাঠিয়েছেন, আর আমি যখন বাইর হইব এই গুইসাপটা আমাকে সাথে সাথে মনে হয় দংশন করবে। এই ভাবনা ছিল তার দিলের মধ্যে। আবু জেহেল কি করলেন? আবু জেহেল তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, এই তোমরা কে, কোথায় আছো? মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মারার জন্য দেখো গুইসাপ পাঠিয়েছে, এই সাপ আমাকে কেটে, এই সাপ আমাকে কাটবে, এই সাপ আমাকে ধ্বংস করবে। কে কোথায় আছো? লাঠি চাটা যে যেখানে যা পাও তুমি কি তোমরা কি করো? হাতে করে নিয়ে আসো, হাতে করে নিয়ে আসো, এই সাপটাকে দুনিয়ার থেকে উৎখাত করে দাও, দুনিয়ার থেকে বিদায় করে দাও। আবু জেহেল কি করলেন? তাকে এক পর্যায়ে পিটাইতে শেষ করে দিলেন। আবু হারিস অর্থাৎ গুইসাপটা বলতেছে, হে আবু জেহেল, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে মারার জন্য আসি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? মারার জন্য পাঠান নাই। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি অনেক রাস্তা অতিক্রম করার পর তোমার বাড়ির সম্মুখে আমি কি করতেছি? আমি একটু বিশ্রাম নিতেছি, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে শুধু বরং নয়, মারতে মারতে কেটে টুকরো টুকরো করে আগুন দিয়া পোড়ায়া কয়লা বানিয়ে মাটির একটা পাত্রের মধ্যে আবু জেহেল কি করলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছেন? বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো এই পাতিলের মধ্যে কি আছে, আমি স্বেচ্ছায় পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কি করলেন? আবু জেহেল এই প্রশ্নটা নবী কি করলেন? নবী কি করার পর সে কি করলেন? নবীকে যখন এই প্রশ্নটা করলেন, পাতিলের মধ্যে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই জিকিরগুলো আসতেছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পূর্বেই পাতিলের মধ্যে থেকে সাপটা উঠে আসলো। সাপটা উঠে আসার পর বলতেছে, নবী আপনি কি করুন, আপনি আমাকে অর্ডার দিয়ে দেন। এই আবু জেহেল তো কালেমা পড়বে না, ও একটা বড় মুনাফিক, ও একটা বড় জালিম, তার পথে আপনি কান দিবেন না। যাই হোক, লম্বা ঘটনা। এক পর্যায়ে আবু জেহেল সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পর সেখান থেকে কি বললেন? সেখান থেকে আবু জেহেল চলে যাওয়ার পর আবু হারিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বলার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হারিসের জন্য দোয়া করে দিলেন, এবং দোয়া করে দিয়া আবু হারিস কি করলেন? কালেমা পড়ে মুসলমান হয়া মানুষ হয়া কি করলেন? আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবীদের, এই ছিল আমাদের জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মুজিজা। নবীর শুধু মুজিজাই নয়, নবীর কি ছিলেন? নবীর অনেক বড় আদর্শ ছিলেন, ধৈর্যওয়ালা নবী ছিলেন, অনেক মায়ের নবী ছিলেন। আলহামদুলিল্লাহ।
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এই গ্রামের একজন সন্তান এবং পাশের গ্রামে এক মসজিদে ইমামি মুফতি হিসেবে আছি। আল্লাহ তাআলা যেন এই সত্য গোলামকে যেন দিনের জন্য কবুল করে বলেন আমিন। বেশি কথাবার্তা আর না বাড়িয়ে আমি আমার আলোচনা শেষ এখানে করছি। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।